কি বললো আমাদের নবী? তিন জগতে আমাদের জন্য রহমত। কেমন রহমত? আমি শুধু একটু টাচ করে বার হয়ে যাই। ও আমার ভাইজানেরা, এই পৃথিবীর জমিনে বাবা 1,24,000 মতান্তরে 2,24,999 জন নবী রাসূলকে আল্লাহ প্রেরণ করেছিলেন। ও ভাইজানেরা, এই এক এক নবীর জামানায় এক এক রকমের নিয়ম ছিল বাবা। অন্য নবীর জামানায় কাপড়ে যদি প্রস্রাবের ছিটা রাখতো, ওই জায়গাটা ধুলে আর পাক হতো না, ওই জায়গাটা কেটে বাদ দেওয়া লাগতো। কাপড়ে যদি প্রস্রাব লেগে যেত, এখন আপনার নাতি পোতা মুখে করে নিয়ে দাঁড়িয়ে আছে, যদি নতুন জামায় প্রস্রাব করে দেয়, যদি ওই নিয়ম থাকতো, জামাগুলো সব ভারতের ম্যাপ হয়ে যেত না, সব কেটে বাদ দিতে হতো। আল্লাহ নবী দোয়া করলেন, আল্লাহ আমার উম্মতের জন্য এত কঠিন আইন আল্লাহ আপনি দেবেন না। ও আমার ভাইজানেরা, আল্লাহ নবী দোয়া কবুল হয়ে গেল। আল্লাহ নবী দুনিয়ায় কেমন রহমত দেখেন। অন্যান্য নবীদের জামানায় নির্দিষ্ট জায়গা ছাড়া নামাজ হতো না। এবার আল্লাহ যদি অর্ডার করতো এখান থেকে 20 মাইল দূরে গিয়ে তোকে 5 ওয়াক্ত নামাজ পড়ে আবার বাড়ি আসতে হবে, এই নামাজ খুঁজে পাওয়া যাবে? আপনাদের গ্রামে মসজিদের পাশে যে বাড়ি, তারাই নামাজ পড়ে, আসে না? হ্যাঁ, আর অত দূরে গিয়ে নামাজ পড়ে। আল্লাহ নবী দোয়া করলেন, ও রব্বুল আলামিন, আল্লাহ আমার উম্মতের জন্য আল্লাহ এই কঠিন আইন আপনি রাখবেন না। আল্লাহ বলল, হাবিব আপনার উম্মত যদি জঙ্গলে থাকে, নামাজের রক্ত যদি হয়ে যায়, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, জঙ্গলে গেলেও নামাজ হবে, পাহাড়ে দাঁড়িয়েও নামাজ হবে, ফাঁকা ময়দানেও নামাজ হবে, মরুভূমিতেও নামাজ হবে, রাস্তার ধারেও নামাজ হবে। তবে শর্ত হলো নামাজের জায়গাটা পাক হওয়া লাগবে। জায়গা পাক হওয়া এটা কি নামাজের ভিতরে নফল না ফরজ? মুসলিম পাকা তো জায়গা পাক হওয়া লাগবে, কিবলা মুখ হওয়া লাগবে, দাঁড়িয়ে নামাজ পড়া লাগবে, ঠিক কি না? এবার যারা মাজুর অসুস্থ মানুষ, এদের জন্য মশলা আলাদা। আল্লাহ তামাম দুনিয়া মসজিদ বানিয়ে দিলেন। শুধু তাই না, ও আমার ভাইজানেরা, অন্যান্য নবীর উম্মতদের জামানায় চোখের গোনা হলে তওবা করলে ক্ষমা হতো না, চোখ তুলে ফেলে দিতে হতো। চোখ তুলে ফেলে, তা নাহলে ক্ষমা চাওয়া। হাতের গোনা হয়ে গেলে হাত কেটে ফেলে দিতে হতো বাবা, পায়ের গোনা হয়ে গেলে পা কেটে ফেলে দিতে হতো। নবী আমার আল্লাহ পাকের দরবারে দোয়া চাইলেন, আল্লাহ আমার উম্মত গুনাহগার হবে, আমার উম্মত খাতাকার হবে, আল্লাহ এই আইন আপনি রাখবেন না। আল্লাহ পাক আওয়াজ দিয়ে দিলেন, ইয়া হাবিব আপনার উম্মতের যদি আসমান সম গুনাহ হয়ে যায় আর একবার যদি তওবা করে, 90 বছরের মানুষ, 90 বছরের বান্দা, 80 বছরের বান্দা যদি আমি আল্লাহ আমাকে ডাকে, সিজদায় পড়ে চোখের পানি যদি ছেড়ে দিয়ে আল্লাহ বলে যদি ডাকে, হাত দুটো তুলে যদি বলে আল্লাহ আমি অপরাধ করে ফেলেছি, আল্লাহ
আল্লাহ আমাকে ক্ষমা করে দেন, আল্লাহ মাফ করে দেন। কঠিন আযাব জাহান্নাম আমি সহ্য করতে পারবো না। আল্লাহ বলে বান্দারে, এ আমার 90 বছর গুনাহ করা বান্দা, 80 বছরের গুনাহ করা বান্দা, 100 বছরের গুনাহ করা বান্দা, আমার হাবিবের খাতিরে আমি আল্লাহ তোদের জীবনের গুনাহগুলো মাফ করে দেব। সুবহানাল্লাহ। এই নবী আমাদের জন্য রহমত না রহমত নয় দুনিয়ায়? ও ভাইজানেরা, মরে যাবে, কেউ দুনিয়ায় থাকবো না বাবা। কুল্লু নাফসিন যায়িকাতুল মউত। আল্লাহ নবী ফরমাচ্ছেন, এই মৌ আল্লাহ পাক ফরমাচ্ছেন, এই মৌতের একটা স্বাদ আছে, মৃত্যুর একটা। আমাদের জীবের উপরে টক পড়লে আমরা টক বুঝতে পারি, লবণ পড়লে বুঝতে পারি, মিষ্টি পড়লে বুঝতে পারি কার কেমন স্বাদ। মৌতের একটা স্বাদ আছে। এই আগামীকাল সবে বেড়াতে রাখতো, আপনারা দোয়া করবেন তো? সব দোয়া হবে তো আলহামদুলিল্লাহ। আমার ভাই ওয়াজ করছিলেন না, 5 শ্রেণীর মানুষের দোয়া কবুল হবে না। আমি তখন নামছি গাড়ি থেকে, আমি শুনছিলাম, খুব সুন্দর বায়ান করেছে আলহামদুলিল্লাহ। দোয়া কবুল হবে না, আমি সেদিকে যাবো না। তবে আগামী কাল সব আব্বা মায়ের কবর জিয়ারত করবেন তো, নাকি করবেন না? তবে আপনি যেন স্বার্থপরের মতো কাজ করবেন না। ইমাম সাহেব হুজুর মসজিদে নামাজ হয়ে গেল, সবাইকে নিয়ে বার হয়ে গেছে। এখন দেখা যাচ্ছে গ্রামে 2-3টে কবরস্থান। আমার বাপেরটা হয়ে গেল, আমি চলে যাব। হয় না? হয় না? আরে মসজিদ থেকে বার হওয়ার সময় 150-200 লোক ইমাম সাহেব বলেন, শেষ কবরস্থান জিয়ারত করে 8-10। আর কি হলো রে? বলে যার বাপের হয়ে গেছে সে চলে, যার বাপের জিয়ারত হয়ে গেছে কি সব বলেন। হ্যাঁ, ব্যাপার কি জানেন? আপনি যদি অপরের জন্য দোয়া করেন, আপনার দোয়া আল্লাহর দরবারে কবুল হবে। সুবহানাল্লাহ বলে। আপনি যদি অপরের জন্য দোয়া করেন, আপনার দোয়া কবুল হবে। এই জন্য স্বার্থপরের মতো কাজ যেন কাল না হয়। হ্যাঁ, আপনাদের ইমাম সাহেব মাশাআল্লাহ ভালো, সবাই মিলে লাইলাতুল বারাতে বারবার হাত তুলবো, বারবার হাত তুলবো। সুবহানাল্লাহ বলে। আল্লাহ পাকের কি একবার দয়া হবে না? একবার হবে না? বাচ্চা আমাকে মা মা বলে ডাকে, 2-1 বার ডাকলে মা সাড়া দেয় না, আবার ছুটে গিয়ে মা সাড়া দিল না বাবা। বাচ্চা এবারে কেঁদে ফেলে বলল, মা, চরম দুঃখিনী মা, আর থাকতে পারে না। পিছন দিকে ঘুরে বলে, বাবা কচি। ও আমরা গোনা ছাড়া কেউ নয়, জীবনের গোনার কথা মনে করে আল্লাহ আলেম আল্লাহর সঙ্গে বারবার হাত তুলব, চোখের পানি ছেড়ে দিয়ে জাহান্নামের আযাবের ভয়ে, কবরের ভয়ে, নিজের আব্বা মায়ের জন্য যারা সোনা মানিকদের রেখে আজকে কবরে নীরব নগরে কাতারে কাতার দিয়ে শুয়ে আছে। এ সোনা মানিকেরা, আপনি যখন অপরের বাপের জন্য দোয়া চাইবেন, আপনার আব্বার জন্য যখন দোয়া চাইবেন, ওই দোয়াটা আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যাবে। কেউ স্বার্থপরের মধ্যে চলে যাবে না। ও সুনামানিকেরা, কবর কবর। কিছু কিছু মানুষ আবার ফতোয়া দিচ্ছে, লাইলাতুল বারাতে রাতে কবর জিয়ারত করা চলে না, বেদাত। আছে না? নেই? তো আপনাদের গ্রামে এসছে 2-5 জন আছে, 2-5 জন এই গ্রামেও আছে। করুনি জাহান্নামী হয়ে যাবা।
কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার, সব জাহান্নামে হয়ে যাবে। আমি প্রায় জলসায় দেখবেন আমি এই কথাটা বলি যে ওর মা কি এমন পাপ করে ওই বাচ্চাটাকে যে পেটে রেখেছিল আমার মাথায় আসে না। মারে এমন বাচ্চা 10 মাস পেটে রেখে জীবনের বাজি নিয়ে দুনিয়ায় নিয়ে এলে মা, তোমার ওই সোনা মানিক তোমার খবরে ধারে গিয়ে দাঁড়াবে না, তোমার খবরটা শেয়ারত করে না। বাপরে, এমন সন্তান দুনিয়ায় রেখে গেলে যে বেটা মানুষ করতে গিয়ে জীবনে সময় মতো খাওয়া হলো না, আরামের ঘুম ঘুমানো হলো না, নিজে না খেয়ে সোনা মানিকদের খাইয়েছো। ও বাপ, এমন বুদ্ধিমান বেটা রেখে গেলে ওই বেটা লাইলাতুল বারাতের রাতে বাপের কবরের ধারে গিয়ে হাত দুটো তোলে না। আছে না নাই? ও সোনামানিকেরা, বেশি 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 কবর জিয়ারত করুন। আল্লাহ নবী বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যুরুল কুবুরা ফাইন্নাহু তুযাক্কিরুল মাউতা। তোমরা বেশি বেশি কবর জিয়ারত করো বাবা। কবর জিয়ারত করলে তোমাদের মৌতের কথাটা স্মরণ হবে। সুবহানাল্লাহ বলে। ভাই, কেউ যদি মারা যায় মৃত্যুর কথা মনে হয় না? আরে মনে হয় না? হয় না? আল্লাহ, এই ঘাট যে কখন আমার ঘরে চলে যাবে। কি আজকে আমি যার মাটি দিতে এসেছি, হয়তো কাল জোহর বাহাত আমার ছাড়া আমরা জানি না। ও ও মেদিনীপুরের সোনারা, আমাদের জন্য হয়তো কোন দোকানে কাপড়ের কাপড় তৈরি হয়ে এসে গিয়েছে, আমরা জানি না। আমাদের জন্য কোন ঝাড়ের পাশ হয়তো পেকে গেছে, আমাদের জন্য জানি না কোন দোকানের আতর তৈরি হয়ে গেছে। বাবা জানো না বাবা, নিয়ত করেছো আগামীকাল লাইলাতুল বারাতের রাতে আল্লাহ দরবারে দোয়া করবে, কিন্তু আল্লাহ না করে কাল দুপুরে হয়তো কবরের বাসিন্দা হয়ে যেতে পারি। ঠিক না? এখন দেখো না, যুবক ছেলেগুলো টুকটাপ করে মরে যাচ্ছে। আসে না? আসে না? আর এই যুবক তোদের বলি, তোরা কি ভাবিস অনেকদিন বাঁচবো না? এখনো তো দাড়ি উঠিনি, দাড়ি পাকিনি, যা ইচ্ছা খুশি তাই করে নি। নামাজ পড়বে, আমার দাদু পড়বে, চাচারা পড়বে, বাপেরা পড়বে, আমাদের সময় আছে। আমার কচি, তোমারও সময় নেই বাপ, তোমারও সময় নেই। তোমার মতো কত যুবক রাস্তায় অ্যাক্সিডেন্টে মরছে না? মরছে না? হাসপাতালে গিয়ে দেখো, তোমার মতো কত যুবকের বেডের সঙ্গে হাত পা বেঁধে রেখে দিয়েছে, আচার খাচ্ছে। আমার সোনা, আল্লাহ তো তোকে সুস্থ রেখেছে বাপ, তুই যে ভালো আছিস, হ্যাঁ একদম সময় নেই, নামাজি হয়ে যাও সোনা। আরে কবর কিন্তু কাউকে এই ছাড়বে, ছেড়ে কথা বলবে। আমাদের নবী কবরেও রহমত, সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ কবরে দেখা দেবে না? দেবে না? ও আমার মেয়েরা, সোনামারি খেরা, নবী আমার দিন দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার কবরে আমাদের জন্য রহমত। আল্লাহ নবী কবরের কথা মনে করতেন, আল্লাহ নবীর নূরে দুটো চোখ দিয়ে পানি গড়িয়ে যেত। হযরত ওসমান
উমার কবরের কথা মনে করে কাঁদতেন হযরত উমার কবরের কথা মনে করে করে কাঁদতেন ও সোনা বাড়িকেরা এই পৃথিবীর জমিনে আল্লাহ একটা বাদশা বানিয়েছিলেন আল্লাহ ওয়ালা বাদশার নাম হলো বাদশাহ হারুন আর রশিদ নাম শুনেছেন বাদশাহ হারুন বহুত আল্লাহ ওয়ালা বাদশা ছিলেন এই বাদশাহ হারুনের বিবির নাম জানেন বেগম জুবাইদা কি নাম জুবাইদা আরে জুবাইদাও বড় আল্লাহর আবেদা ছিলেন জোরে বলুন সুবহানাল্লাহ বেগম জুবাইদার পেটে একটা বাচ্চা ছিল ওহ এই বেগম জুবাইদা কেমন মানুষ জানেন উনি সব সময় আল্লাহ পাকের কোরআন তেলাওয়াত শুনতেন সুবহানাল্লাহ নিজে তো কোরআন তেলাওয়াত করতেন আবার শুনতেন বেগম জুবাইদা ঘরে থাকবে তো মাদ্রাসার ছাত্রদেরকে নিয়ে বাড়িতে শিফট করে ভাগ করে রেখেছিলেন যে আমার বাড়িতে যেন সব সময় আল্লাহর কোরআনের তেলাওয়াত হয় সুবহানাল্লাহ জুবাইদা ঘর থেকে বার হবে জুবাইদা কোরআনের তেলাওয়াত শুনবে ঘরে ঢুকবে জুবাইদা কোরআনের তেলাওয়াত শুনবে শুয়ে শুয়েও জুবাইদা কোরআনের তেলাওয়াত শুনতেন জোরে বলুন সুবহানাল্লাহ আমার মাঝে অসুবিধা হচ্ছে খুব অসুবিধা নাকি আল্লাহু আকবার এই মা জুবাইদা এত বড় আবেদা বান্দি ছিলেন উনি হজ করতে গেছে হজে গিয়ে স্বপ্ন দেখছে কি জানেন একটা হাজী সাহেবের সঙ্গে জড়াজড়ি করছে আর চুমা খাচ্ছে এতে শরীর নাপাকি হয়ে গেছে আচ্ছা আমরা যদি কেউ হজে গিয়ে এইরকম স্বপ্ন দেখি আমাদের মন ভালো লাগবে কিন্তু এই স্বপ্নের ব্যাখ্যা তো ভালো আম্মা জান হযরত সুবাইদা রাহমাতুল্লাহ আলাইহা ও আমার বেয়ারেরা যিনি স্বপ্নে তাবির করেন তাকে গিয়ে বললেন একজন স্বপ্ন দেখেছে হজ পাকে এসে হাজিদের সঙ্গে মেলামেশা করে ফেলেছে হাজিদের চুমা খায় জড়িয়ে ধরে শরীর নামা হয়ে গেল এই স্বপ্নের তাবির কি হবে যিনি স্বপ্নের তাবির করবেন তিনি তো আর আমার মতো এরকম 3 পয়সার বলছেন বড় আলেম উনি দেখে বললেন জুবাইদা সত্যি করে বলো মা এই স্বপ্ন কে দেখেছে যদি বলুন সুবহানাল্লাহ আরে আমি তো বলছি এই স্বপ্নটা বেগম জুবাইদা ছাড়া আর কেউ দেখবে না জোরে বলুন সুবহানাল্লাহ মা জুবাইদা চিন্তায় পড়িস আমি বাদশার স্ত্রী আর এত বড় একটা খারাপ স্বপ্ন আমি চাইছিলাম এটা চেপে দেবো এটা জাহির হয়ে গেল আল্লাহর ওলি বলেছিলেন ও মা সুবাইদা চিন্তা করবেন না মা আল্লাহ যে আপনাকে ভালোবাসে এই হাজিরের মক্কা শরীফে পানির বড় অভাব আল্লাহ পাক জানিয়ে দিলেন ও সুবাইদা হাজিরে পানির একটা ব্যবস্থা করে দেন আম্মা জান সুবাইদা নহরে সুবাইদা তৈরি করে দিয়েছিলেন আল্লাহ আমাকে একবার নয় কয়েকবার নিয়ে গেছে বাবা আমি বেগম সুবাইদার ওই নহরে সুবাইদা দেখে এসেছি পাহাড়ে দাঁড়ে আম্মা জান বড় করে খাল খনন করে ওই খালের ভিতরে পানি ঢুকিয়ে দিয়েছিলেন আল্লাহ হাজিব আল্লাহ রাম হজ করতে এসে আম্মা জান সুবাইদার ওই নহরে সুবাইদা পানি পান করতেন ওই নহরে সুবাইদা গোসল করতেন জোরে বলুন সুবহানাল্লাহ খুব অসুবিধা হচ্ছে আর একটু বলবো আল্লাহ বলেন আল্লাহু আকবার বলেন আল্লাহু আকবার আরে আমি প্রায় জলসায় বলি অন্তত অভ্যাস করেন এটা
রাস্তাঘাটে একা একা যাবেন, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, একা একা চলবেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হেঁটে হেঁটে বাড়ি থেকে বাজারে আসবেন, নিয়ত করবেন যে আমার একটা কদম যেন ফাও না যায়, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। এই জিকির করতে করতে যাব বাজারে, আসার সময় আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার। যত রাস্তা চলবেন জিকির হবে, সুবহানাল্লাহ। আবার যখন বৈকালে বাজারে আসবেন, ওই সময় দরুদ পড়তে পড়তে আসবেন। কি খুব বড় দরুদ নয়, ছোট্ট দরুদ শিখিয়ে দিই, বাইরে থেকে বলা হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি ওযু নাও থাকে অসুবিধা নেই, সুবহানাল্লাহ। আপনি পড়তে পড়তে আসবেন, আল্লাহ আপনাকে ওলি না করে মৃত্যু দেবে না, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি হয়ে যাবে। ও আমার বিজনেরা সুরা বরিখেরা, আম্মা জান হযরত সুবাইদা আল্লাহ পাকের আবিদা সাহিদা সালিহা আল্লাহর নেক বান্দি মা সুবাইদা বাবার বাড়িতে গেছে, হারুন আর রশিদকে রেখে দিয়ে বাবার বাড়ি থেকে ফিরে এসে দেখে আম্মা জান সুবাইদার খাটের উপরে যেন মনে হয় পুরুষ মানুষের বীর্য পড়ে আছে। না পাখি পড়ে আছে। মা জুবাইদার মাথা খারাপ। তুমি ভাই না আমার, পানি খাও। একবার তকবীর দেবে, নারায়ে তকবীর। এবছরে করে দিতে আমি এত অল্প শ্রোতা নিয়ে ওয়াজ করি, এই সারা সিজনে আজকে এখানে ফার্স্ট, আলহামদুলিল্লাহ। বুঝলেন না? এই স্বপ্ন কি দেখেছে? খারাপ স্বপ্ন দেখেছে। স্বপ্ন নয়, ডাইরেক্ট দেখছে মা জুবাইদা যে বাদশা হারুন আর রশিদের বিছনার উপরে যেন পুরুষের বীর্য পড়ে আছে। মায়ের মাথা খারাপ হলো। আমি দুদিনের জন্য বাবার বাড়ি গেলাম, আর বাড়ির দাসীর সঙ্গে বাদশা হারুন আর রশিদ এই কাজে লিপ্ত হলো। আর ওই যুগের যিনি বিচারক ছিলেন ইমাম আবু ইউসুফ রহমাতুল্লাহ আলাইহি, জোরে বলুন সুবহানাল্লাহ, ইমাম আজম আবু হানিফার ছাত্র, সুবহানাল্লাহ বলেন। মা জুবাইদার মাথা গরম হয়ে গেছে। আচ্ছা, স্ত্রী স্বামী কি কারোর ভাগ দেবে? এই ভাগ দেবে? ও স্বামী যদি ওকে মেরে হাত পা ভেঙেও দেয়, ও স্ত্রী কোনোদিন চাইবে না যে আমার স্বামী অন্য কোনো মেয়ে ছেলের সঙ্গে ওর সম্পর্ক থাকে। মেয়েরা স্বামীদের ভালোবাসে, কিন্তু আমরা তো ভালো ভালো, আমরা আমাদের চোখও ভালো নয়, আমরা খারাপ, ওরা ভালো, ওরা মায়ের জাত। আল্লাহ ওদের হায়াত দিন, আল্লাহুম্মা আমিন। এই শোনো তো, বেগম জুবাইদার মাথা খারাপ। ইস, বাদশাহ এই কাজ করেছে। আম্মা জান হযরত সুবাইদা রাহমাতুল্লাহ আলাইহা ছুটে ছুটে গিয়ে বাবা জগৎ বিখ্যাত ইমাম হযরত ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের কাছে বাদশা হারুনের নিজের স্বামীর নামে বিচার দিয়ে দিয়েছে। জগৎ বিখ্যাত ইমাম হযরত ইমাম আবু ইউসুফ অবাক হয়ে গেল। ও রব্বুল আলামিন, আল্লাহ, বাদশার বিচার আমি কিভাবে করব? কিন্তু বিচার যদি ন্যায্য না হয়, ইমামুন আদিলুন, ন্যায্য বিচার যদি না হয়, ময়দানে মাশারে আমি ইমাম আবু ইউসুফ বলে আল্লাহ আমাকে ছেড়ে দেবে না। সুবহানাল্লাহ। যাদের আল্লাহর ভয় আছে এরাকে বিচার খারাপ করবে, কিন্তু এখন বর্তমানে বিচার টাকায় হয়, আপনাদের দিকে হয় না। এদিকের লোক সব আল্লাহর ওলি ভাই, আল্লাহর কিরকম বলি,
এদিকে হয় দেখ ভালো ওগুলো হওয়া ভালো। শুনে রাখো মুসলমানেরা, যদি কোনো মুসলমান ন্যায্য বিচার না করে, যদি কোনো মুসলমান হক বিচার না করে, আল্লাহ দরবারে তাকে দাঁড়াতে হবে। কোন মুসলমান যদি কারোর হক মেরে খায়, সরকারি টাকা যদি খেয়ে ফেলে, রাস্তার টাকা খেয়ে ফেলে, গরিবের 40,000 1 লাখের উপরে বেশি কিছু ঘরের টাকা আছে, এই টাকায় যদি বড় লোক মেম্বারেরা হাত মারে, শুনে রেখে দাও, তোমার নামাজ কবুল হবে না, তোমার রোজা কবুল হবে না, তোমার হজ কবুল হবে না। যে ব্যক্তি গরিবের হক মেনে খাবে, সরকারি ধন দৌলত লুট করবে, ও মেয়েরা, ওর মৌতের আগে সারা গ্রামবাসীর পায়ে হাত দিয়ে ক্ষমা চাওয়া লাগবে। দুনিয়া খদিনের ছেড়ে চলে যেতে হবে বাবা। যার জন্য চুরি করেছেন, যার জন্য ডাকাতি করেছে, যাদের জন্য সরকারি মাল লুট করেছেন, ওই ছেলে বলবে রব্বানা আরিনাল্লাযীনা আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলহুমা তাহতা আখদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। সুবহানাল্লাহ। ইমাম সাহেবকে জিজ্ঞেস করলেন, এই সন্তান যার জন্য আজকে আমরা চুরি করেছি ভাই, সন্তানের ভবিষ্যৎ করতে গিয়ে ওই ছেলে সেদিন বলবে আল্লাহ আমার ওই বাপটা কোথায়? যে বাপ আমাকে নামাজের কথা বলেনি, দিন শেখায়নি, আমাকে চুরির মাল খাইয়েছিল, সরকারি মাল আমার বাপের কাছে এসেছিল, আর আমার বাপ গরিবের হক না দিয়ে একা খেয়েছিল, ওই বাপটাকে ডেকে দেন আল্লাহ, ওই বাপের বুকের উপরে পা দিয়ে জাহান্নামে যায়। যার জন্য চুরি করবে সেই আপনাকে চোর বলবে আমার সোনা। এই জন্য খেয়াল রাখেন। আমার ভাই চলে যাচ্ছে তকবীরদের নারায়ে তাকবীর, যারা মাওলানা শাহনওয়াজ সাহেব নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। সিলসিলার বলিষ্ঠ খাদেম, খেয়াল রাখবেন এসব আলেমদের সঙ্গে বেয়াদবি না হয় একদম। যাই হোক, আপনার অসুবিধা হচ্ছে আলহামদুলিল্লাহ বলেন। এই জন্য বলি বাপ, কার জন্য চুরি করছি আমরা বলেন? আমি সারা দেশে দেশে, আমি শাহরাজ ভাই, আমার ছোট ভাই আবু আনসার আসছে, সারা দেশে অস করে ঘুরে বাড়ি যাচ্ছি, টাকা পয়সা সব ওদের জন্য। কি যদি এর মধ্যে হারাম ঢুকে যায়, ওই সন্তানই বলবে আরে আখিরাত তো থাক আছে, দুনিয়া ছেড়ে মানতে চায়, কি করেছ? এরকম বলে না, বলে আচ্ছা এরা ছেলে না আসতো জানোয়ার, এরা তোমার বাপ, তাও তোমার এখনো মাথা খোলে না। যে ছেলের জন্য জীবন মাটি করেছো, সে তো দুনিয়ায় তোমাকে বলছে কি করেছো। এই সন্তান তোমাকে আখিরাতে চিনবে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আমার বেগম জুবাইদার কথা বলছিলাম, আবু ইউসুফের কাছে বিচার চেয়েছে। আল্লাহর ওলি চার ইমামের বড় ইমাম ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির শাগিরিদ আল্লাহর ওলি হযরত ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি বাদশাহ হারুন রশিদকে ডাক করেছে। বাদশাহ হওয়ার যে লাট সাহেব হবে, কি খবর? বলে আপনার বিবি জুবাইদা আপনার নামে বিচার দিয়েছে। কি বিচার? বলে আপনি নাকি দাসীর সঙ্গে খারাপ কাজে লিপ্ত, বাদশার মাথায় কাজ করে। বাদশা বলছে আল্লাহ হুজুর বেয়াদবি মাফ করেন, আমি হারুন আর রশিদ এই কাজ করিনি হুজুর। তাহলে আপনার বিবি এসে তো বিচার দিয়ে গেল।
ও আমার জানেরা আল্লাহর ওলি হযরত ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি আম্মা জান হযরত সুবাইদাকে ডাকলেন, ও মা সুবাইদা এদিকে এসো। মা সুবাইদাকে ডাকা হলো, ঘটনা খুলে বললেন। চার ইমামের বড় ইমামের শাগির্দ ইমাম আবু ইউসুফ বললেন, ও মা সুবাইদা আমার বিচার যদি ভুল হয়ে যায় ময়দানে মাশরে আমি ইমাম আবু ইউসুফ বলে আল্লাহ আমাকে ছেড়ে দেবে না। আমি ওই জায়গায় নিজে গিয়ে পরিদর্শন করব। সুবহানাল্লাহ। আমি নিজে গিয়ে দেখব, তারপরে বিচারের ডিসিশন নেব। হুজুর গিয়ে দেখছি সত্যি তাই, বিছনার উপরে ওই মানুষের নাপাকি আর একই রকমের দুর্গন্ধ। ইমাম আবু ইউসুফ খুব চিন্তা করছে, আল্লাহ হারুন আর রশিদ তো এরকম খারাপ কাজ করার লোক নয়, কিন্তু এটা এলো কোথা থেকে? খুব মাথা খাওয়াচ্ছে, আল্লাহ যদি আমার বিচার উল্টো পাল্টা হয়, আজ যদি হারুন আর রশিদ অন্যায় করে ওকে তো আমি ছাড়বো না, আর আমি যদি বিচারটা হক না করতে পারি কাল কিয়ামতে আল্লাহ আমাকেও ছাড়বে না। অনেকক্ষণ চুপ থেকে বলছে, বাদশা হারুন, এই সুবাইদা তোমাদের ঘরে কি কোনো পাখি টাকি আসে? যদি বলুন সুবহানাল্লাহ। তোমাদের ঘরে কোনো পাখি আসে? পাখি এলেও আসতে পারে, তোমরা ঘর থেকে বার হয়ে যাও, আমি এখন দেখব। আল্লাহর ওলি হযরত ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার ঘর দেখতে লাগলেন। দেখে বাবা হযরত হারুন আর রশিদের ঘরে চাম্বাদুরের বাসা রয়েছে। সুবহানাল্লাহ। এই চাম্বাদুর চেনেন? এই চাম্বাদুর চেনেন? চাম্বাদুর ঝোলে ঝোলে চাম্বাদুর। ও বেজানিরা আল্লাহর নবী বলেছিলেন, ও বাদশা হারুন আর রশিদ, ও বেগম সুবাইদা এদিকে এসো। বাদশা হারুন কোনদিন জেনা করে না, বাদশা হারুন দাসীর সঙ্গে খারাপ কাজে লিপ্ত হয় না। ও মা সুবাইদা এই যে বীর্যর মতো দেখা যায়, এটা অন্য কিছু নয়, আমার উস্তাদ জগতের ইমাম হযরতে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি মাসলা আমাদের শিখিয়েছে। চাম্বাদুরের দুধ পুরুষের মনির মতো দেখা যায়। ও মা সুবাইদা ঘরে আপনিও ছিলেন না, হারুন আর রশিদও ছিল না। ওই দেখো চাম্বাদুরের বাসা, ওই চাম্বাদুর বাদশা হারুনের খাটের উপরে বসে বাচ্চাকে দুধ খাইয়েছে। ওই চাম্বাদুরের দুধ বিছনার উপরে পড়েছে। মা কোনদিন হারুন আর রশিদ জিনা করে না। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত ইমাম আবু ইউসুফ আল্লাহ তোমার অজরে কাঁদতে লাগলেন, আল্লাহ পাক যদি আমার ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এই মশলা যদি আমাকে না শিখিয়ে দিতেন, আমি ইমাম আবু ইউসুফ এত সূক্ষ্ম বিচার করতে পারতাম না। ময়দানে মাশরে আমি জাহান্নামী হয়ে যেতাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। আরে অভ্যাস করেন, বলেন আল্লাহু আকবার। সব সময় বলবেন আল্লাহ আল্লাহ আল্লাহু আকবার। আল্লাহ বললেন, রাসূল বলছে তোমরা আল্লাহর জিকির এমন ভাবে করো যেন মানুষ তোমাদের দেখে পাগল বলে।
ও আমার সোনামারি গ্রাম, যে কথা বলতে গিয়ে চলে এলাম, কবর কবর, এই কবরের কথা আমাদের মনে হয় না বাবা। এই বাদশা হারুনের একটা বাচ্চা আল্লাহ দিয়েছিলেন।